স্টুডেন্টস, আমরা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। আজকে পার্ট 3, তোমাদের এটা তৃতীয় চ্যাপ্টার, জাতি, জাতীয়তাবাদ, আঞ্চলিকতা। দেখো, জাতি ও রাষ্ট্র, নেশন অ্যান্ড স্টেট। অভিন্নতার ধারণা। অনেকে জাতি এবং রাষ্ট্রকে অভিন্ন বলে মনে করেন। ফরাসি বিপ্লবের সময় জাতীয় রাষ্ট্র, নেশন স্টেট এর ধারণার উদ্ভব ঘটে। ধনতন্ত্রের বিকাশের প্রাথমিক পর্বে উদীয়মান বুর্জুয়া শ্রেণী অভ্যন্তরীণ বাজার তৈরির উদ্দেশ্যে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের স্লোগান তুলেছিল। তখন থেকে জাতি ও রাষ্ট্রকে অভিন্ন হিসেবে দেখার প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বার্কার বলেছেন যে আঞ্চলিক জাতি, টেরিটোরিয়াল নেশনের উপর রাষ্ট্রের ছাপ পড়ার ফলে জাতি, জাতীয় সম্প্রদায়, ন্যাশনাল কমিউনিটি এবং রাষ্ট্র, জাতীয় রাষ্ট্রে রূপান্তরিত হয়। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর এক জাতি এক রাষ্ট্র এর তত্ত্ব বিশেষভাবে জনপ্রিয় হওয়ার ফলে কার্যত জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যের সীমারেখা দ্রুত বিলীন হয়ে যায়। পার্থক্য কি দেখো, কিন্তু জাতি এবং রাষ্ট্র এক ও অভিন্ন নয়। অধ্যাপক গিলক্রিস্ট, হায়েস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে বলে মনে করেন। এক, হায়েসের মতে রাষ্ট্র হলো মূলত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, অন্যদিকে জাতীয় জনসমাজ হলো একটি সাংস্কৃতিক সত্তা। এদিক থেকে বিচার করে বলা যেতে পারে যে নিজেদের ঐক্যবদ্ধ করার চেতনাই হলো জাতির ভিত্তি এবং জাতির ধারণা হলো সামাজিক ও মনস্তাত্ত্বিক, কিন্তু জনসাধারণের আনুগত্যের উপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে ওঠে। 2, রাষ্ট্রের ক্ষমতা ও ইচ্ছা সরকারের মাধ্যমে রূপায়িত হয়। জাতির কিন্তু এ ধরনের কোনো মাধ্যম নেই। কোন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী কোন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য থাকলেই তাকে জাতি বলে অভিহিত করা যায় না। সেই জাতিগোষ্ঠী পৃথক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করলে কিংবা পৃথক রাষ্ট্র গঠনে সফল হলে তাকে জাতি বলা হবে। অবশ্য অনেক সময় রাষ্ট্রের উদ্ভব ঘটলেও জাতির উদ্ভব নাও ঘটতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়া হাঙ্গেরি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হলেও ওই রাষ্ট্রের অধিবাসীদের মধ্যে কেবল রাজনৈতিক ঐক্য ছাড়া অন্য কোনো ধরনের ঐক্য না থাকায় তা একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। 3, একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকতে পারে। এরূপ বহু রাষ্ট্র বহুজাতিক রাষ্ট্র, মাল্টি ন্যাশনাল স্টেট নামে পরিচিত। ভারত হল বহুজাতিক রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ। এই ধরনের রাষ্ট্রে বিভিন্ন জাতিসত্তা তাদের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য রক্ষার সুযোগ না পেলে এক জাতি এক রাষ্ট্র গঠনের দাবি ওঠে। তার ফলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সুতরাং বলা যায় জাতি ও রাষ্ট্রের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, কিন্তু বুর্জুয়া রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্রনেতারা শ্রেণী বিভক্ত সমাজের শ্রেণীগত বিন্যাস ও শ্রেণীদ্বন্দ্বকে আড়াল করার উদ্দেশ্যে জাতীয় রাষ্ট্রের তত্ত্ব প্রচার করে। এই পর্যন্তই। এর পরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।